হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন, আর আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আর উঠে গেছি এই কারণ আজকে আমরা ঢাকা চলে যাব, তাই বেবিদের উঠিয়ে সব কিছু প্যাক করব। সব কিছু গুছানো এখনও হয়নি, এখন গুছাবো সকাল সকাল উঠেই, তাই উঠে গেলাম। বাবা, আমাদের তীর্থ শেষ হয়ে গেল, আজকে আমরা চলে যাব। কেন, আরো থাকবে দাদু বাড়ি? ঈদও তো শেষ হয়ে গেছে, আজকে কিন্তু আমরা চলে যাব, ঠিক আছে? গুড মর্নিং সোনামি। আজকে আমরা কি করব? আজকে নরসিংদী থেকে ঢাকা চলে যাব। আরো থাকবে, আরো থাকবে, আরো থাকবে। আচ্ছা, তুমি আস্তে আস্তে ওঠো। তুমি আরো থাকতে চাও? তাই নরসিংদী দাদু বাড়ি ভালো লাগে? দাদু বাড়িতে আর কেউ থাকবে না, সবাই ঢাকা চলে যাবে, তুমি একা একা থাকবে। আমার সোনা মেয়ে, আমি তাড়াতাড়ি আমাদের ব্যাগটা রেডি করি, আর তোমরা দুই বোন একটু ঘুমাও, ঠিক আছে? দুই বোন অবশেষে উঠেছ, এখন বিছনাতে করে তাড়াতাড়ি ব্রাশ করো। ওরে বাপরে, দুজনে কত ভাব। মর্নিং। তুমি এত সকাল সকাল উঠতে কি করে? দেখি বেলকনিতে কি সুন্দর পাখি, চড়ুই পাখির বাসা, আর সকালবেলা উঠি সুন্দর যে পাখি। এটার ভিতর কি? তুমি তুমি সকাল সকাল এটা কিসের মধ্যে ঢুকে গেছো? আমাদের কাপড়ের মধ্যে ঢুকে গেছো তুমি। রাফা, তুমি সুন্দরকে নিজে নিজে ব্রাশ করতে পারো? গুড, ভেরি গুড। মাকে ছাড়ে কত সুন্দর ব্রাশ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা কি হচ্ছে? এই যে এদিকে তাকাও রাফা, আমি এগুলো গোছাচ্ছি, আর তুমি ব্যাগের ভিতরে যে বসে পড়ছো। হ্যাঁ, ব্যাগের ভিতরে বসে পড়ছো, ব্যাগের ভিতরে বসে পড়ছো। এদিকে ছিল, আমি যেহেতু আজকে চলে যাব, সকাল সকালে সব কিছু একটু গুছিয়ে ফেলছি, বাকি আর অনেক গোছানো আছে। আর হলো রাফা, দেখেন কি করছে। রাফা, কাপড় থেকে নেমে যাও। কেন নামলে না? আমি কাপড়গুলো গোছাচ্ছি না। রাফা, তাড়াতাড়ি আসো। আজকে যেহেতু চলে যাব, আজকে ছাদকে বাই বাই বলবে। আসলে অনেক সুন্দর একটা সময় কাটালাম। আসলে বিশেষ করে নরসিংদী আসলে আমার ছাদে আসতে খুবই ভালো লাগে, আর বেবিরাও খুব এনজয় করে। কিছু গুছিয়ে ছাদে চলে আসলাম ওদেরকে নিয়ে। ওদের অনেক ছাদ ভালো লাগে। ওরা আমাকে বলছিল যে একটু চলো ছাদ দিয়ে একটু ঘুরে যাই, যেহেতু আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। কালকে বৃষ্টির পানি একটু জমেছিল, সেটাতে পাড়া দিচ্ছে। ওরে বাবা, কে পুলিশ কে চোর? এই যে কতটা দিন থাকলাম নরসিংদী এসে, মানে শ্বশুরবাড়ি এসে, যদিও ফ্যামিলির কেউই আমরা আসলে নরসিংদী থাকি না, সবাই তো আসলে ঢাকাতেই থাকা হয়। দেখা যায় ঈদ করতেই আসলে বিশেষত আসা হয়। আসলে অনেক মিস করব, খুব ভালো লাগতেছে যে, আর একদম সকালবেলার পরিবেশটা কিন্তু খুবই একটা মৃদুর মধ্যে বাতাস, আর সেই সাথে এত ভালো লাগতেছে। যাই হোক, খারাপও লাগতেছে, চলে যাব, আবার সেই আগে কর্মব্যস্ততা চলে আসবে। আসলে এটাই আসলে জীবন, আসলে এটাকে আমরা কেউ এড়াতে পারবো না। প্রয়োজনীয় তাগিদে আসলে চলে যেতে হবে, আসলে সেটা মেনে নিতে মাঝে মাঝে অনেক কষ্ট হয়। মানে রাফা কি পরিমাণ যে এনজয় করে দেখেন।
মানে ছাদে আসা মানে হচ্ছে অনেক খুশি। এখানে দুই বোনে অনেক খুশি হয়ে যায়। আজকে চলে যাব, আজকে আমরা চলে যাব। মা আরও কিছু, মা আর 2 দিন থাকবে, কারণ হচ্ছে মার কিছু টুকটাক কাজ আছে এখানে, সেগুলো সেরে তারপর যাবে মা। তুমি সকাল সকাল গান গাচ্ছ। রোজা, তুমি একটা গান শোনাও। শোনাও যে রাফা কি সুন্দর গান গাচ্ছে। কি জানি মনের রঙে লেগেছে। এই যে দেখো কানিপুরি ফুলটা সুন্দর, ফুলটা সুন্দর। তার জন্য এগ দিয়ে এসেছিলাম, কাক খেয়ে ফেলেছে। এখন রাফা কি খাবে? রাফার এগ ক্রো খেয়ে ফেলেছে, তাই রাফা খুশি। এই তুমি এত খুশি হয়েছো কেন বলো, নিজে বলো তো, কেন খুশি হয়েছো? ক্রো খেয়ে ফেলেছে তোমার এগ। কি করেছে ক্রোটা, কি করেছে? আমার ডিমটা খেয়ে ফেলেছে, আমি ওকে ছাড়বো। তুমি ওকে ছাড়বে না, ও তো বসেই আছে কাছে, ও তো তোমার কাছেই বসে আছে। লাঠি নিয়ে আসি। সে ক্রোকে মারবে এখন, কারণ তার এগ খেয়ে ফেলেছে। রেডি রাফা, তুমি রেডি? ঢাকা চলে যাবা? চলো চলো চলো, রাফা যাও, রাফা যাও, রাফা যাও, আস্তে 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 ধরে ধরে নাও। নরসিংদী পাশে কি বাই বাই বলো। আবার ওর হাত ছেড়ে দিছো। যাও যাও যাও, সুন্দর করে ধরে ধরে যাও। বাই বাই নতুন বাসা। বাই বাই, আমরা চলে যাচ্ছি। আচ্ছা রাফা, রাফা সাইড দিয়ে যাও। ওই যে উপরে দাদাভাইকে বলো, দাদা উপর থেকে দাদাভাইকে বলো। দাদা বাই বাই বাই। এখানে না, বাই বাই। বুবুকে বলো। বুবুকে বাই বাই বলো। বাই বাই। বলো তোমরা তাড়াতাড়ি চলে এসো। বুঝে বুঝে তোমরা তাড়াতাড়ি এসে পড়ো। বুবি এখন তখন আমরা উপরে যাবো, একটু একটু সব ডিমগুলো উপরে দিয়ে আসো। লাভ ইউ লাভ। এই আঙ্কেলকে হেল্প করবে? হ্যাঁ, হ্যাঁ আমিও লাইক করছি। তুমিও লাইক করেছো? আল্লাহ, পাখি রাখার। লাভ ইউ লাভ। কোথায় রাখবে? ইউ ওয়ান্না ওয়ান ইউ ওয়ান। অনেক কিছু নিছে আর ভাবলেন ওরা এখন আবার নতুন কাহিনী করছে। নিউজ ছড়াইতেছে যে 1 লাখ টাকা বুকিং নাম মানি দেওয়ার পরেও কাশি দেয় নাই। ঈদের প্রতি মানুষের কথা চিন্তা জায়গা। এবার ঈদে দেখা হইল না, সালাম টালাম দিয়া পরে মনে হইলে কই মোবারক ঈদ মোবারক কইছে না, এমনি দেখা করে আসছে। অবশেষে বাসায় ঢুকলাম, আর বাসায় প্রচুর ধুলাবালি। আর ওরা দুজন কি করছে? হ্যাঁ, ব্যাগটা দাও। ওরা দুজন টিভি দেখছে। এই ফাঁকে আমি একটু ঘরটা ক্লিন করব।